আমার পিলপিল করতেছে, ভিডিওটা আগে শোনো তারপর আমি দিচ্ছি গোড়া কত কথা। সরকার এসেছে ঠিক আছে, আমরা মানছি ভালো খুবই, কিন্তু কিছুদিন অন্তত 2 মাস পরে তো এই নিয়মটা চালু করতে পারতো, তাহলে কারোর কোনো ক্ষতি হতো না। আমার সোনার চাঁদ বৌদি, দারুণ বৌদি, তোমার বুদ্ধি আছে, সত্যি বুদ্ধি। না না, সত্যি বুদ্ধি, তুমি যেটা বলেছো তোমার যুক্তি আমি স্যালুট করি, যে বৌদির বুদ্ধি আছে, বৌদি অনেক দিন বাঁচবে, বৌদি খুব যুক্তিবাদী মহিলা, তোমার যুক্তি দারুণ যুক্তি। কিন্তু ওই যুক্তি আমরা মুসলিম, আমরা বুঝে গেছি বৌদি। তুমি বলছো যেটা ঈদ পর এই আইনটা চালু করলো না কেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু কেন 2 মাস পরে চালু করলো না ঈদ পর? আমরা এত বোকা ভেবেছো? আমরা 2 মাস পরে এখন আইনটা ফের ফিরিয়ে নিক, আমরা ফের তোমার গরু কিনবো। আমরা এত বোকা না। তোমরা লোন না, কে গরু পালতে বলেছিল? তখন আমরা বলেছিলুন? আমরা একদম বলিনি। তুমি তোমার জ্বালায় পেলে, তুমি মেয়ে বেয়ে দেবে, গয়না করবে, ঘর মা দেবে, তোমার কে পালতে বলেছিল? ও তুমি পালতে বলছিল? এত বোকা পাওনি বৌদি। 2 মাস গরু খেলে আমরাও মরে যাব না, কিন্তু তার থেকে মরবে বেশি তোমরা, বুঝলে? আমাদের হয়তো কুরবানি দেওয়ার রাস্তা অনেকগুলো আছে। কি রাস্তা? দুম্বা, ভেড়া, ছাগল দেয়া যাবে, উট দেয়া যাবে, কিন্তু গরু মাছ না খেলে আমাদের কোনো যায় আসে না, বুঝলে? কোনো যায় আসে না। সবে তো 15 দিন আইন পাস হতে পারে না, এর মধ্যে তোমরা বিষ খাবো, গলায় দড়ি দেবো, কত রকমের নাটক দেখতেছি ভাই। একবারও এইটা প্রতিবাদ করলে না যে আমরা, যে মুসলমানদের কুরবানি কেন দিতে দেবে না, সবাই মারে নামি একসঙ্গে, সবাই জোট ভাবে নামি, সেটা মানা করার ক্ষমতা নেই। তোমার গরুটা বিক্রি হচ্ছে না, সেইটা তোমার ব্যবসা লস হচ্ছে, আমি কি করব? আমরা মুসলিমরা কি করব বলো? হ্যাঁ, যদি পারো তুমি, আমি তোমাদের হেল্প করতে পারি। কি হেল্প? আমি তোমার অ্যাড দিয়ে দেবো, যা, আমি তোমার অ্যাড দিয়ে দেবো। বিশ্বাস করো বৌদি, তোমার গরু এখানে আছে, আমি অ্যাড দিয়ে দেবো। তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে নেবে, আমার স্ক্রিনে দেওয়া আছে, বা আমার প্রোফাইলে ঢুকে নিয়ে নেবে, মোটামুটি তোমার অ্যাড দিয়ে আসবো বাড়ি বয়ে গিয়ে।